আজ বিথির বিয়ে। বিথি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। সবার মতো আনন্দ সহিতই পালিত হচ্ছে। বিথি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তবে দুধে যেমন চুন কাম্য নয়, একজনের মুখে হাসিও কাম্য নয়, সে আর কেউ নয় বিথি। এমন না যে বিথির প্রেম আছে কিন্তু সে মেন্টালি প্রিপেয়ার্ড না, এছাড়াও সে আগে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু আমাদের পুরুষভিত্তিক সমাজ মেয়ে ভার্সিটিতে উঠেছে মানেই বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই তো অনিচ্ছার এই বিয়ে না চাওয়া এত আনন্দ। বিথির বিয়ে হচ্ছে বিধান চৌধুরীর সাথে। চৌধুরী ইন্ডাস্ট্রিজের একমাত্র ওয়ারিস। এজন্যই তো মেয়ের অনিচ্ছায় বিয়ে দিচ্ছেন বিথির বাবা মেয়ে। অবশ্য বিথি বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় বেশ আদরেই বড় হয়েছে এই ছোট্ট পরিবারে, যেখানে মা হাউজ ওয়াইফ, বাবা ব্যাংকার। কিন্তু বাঙালি বাবা মাদের সন্তানের শরীরটা নিয়ে অনেক বোঝাপড়া থাকলেও মনটাকে বোঝার চেষ্টা ক্ষণিকের জন্য হলেও করে না। এতক্ষণ তো কনেকে নিয়ে অনেক কথাই বলা হলো, এখন বরকেও গুরুত্ব দেয়া উচিত, না হলে সে রাগ করবে। কারণ বিয়ে তো বিথির একার না। বিধানের নামে যেমন একটা নিয়ম নীতির ভাই বাসে, ঠিক তেমনি বিধান নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখতেই পছন্দ করে। জীবনের প্রতি ক্ষেত্রে প্রথম হওয়াটা ওর নেশা ছিল, তা বিজনেস হোক, পড়া লেখা কিংবা খেলাই হোক। বিধানের ম্যান ইগোটা একটু বেশি। কলেজ লাইফ থেকেই ওর পিছনে মেয়েরা মৌমাছির মতো ঘুরে। সেখানে বিথি তাকে রিজেক্ট করেছে, সো তার ম্যান ইগো তো হার্ট হবেই। বিথিকে বিধানের মা প্রথম দেখেছিল তার কলেজের মাঠে। তখন বিথি এইচএসসি পরীক্ষা দিবে। বিথির তেমন সুন্দর নয়, শ্যামলা রং, ছোট ছোট চোখ, বোচা নাক, তবুও চেহারাটা মায়ামো, সাথে গোলাপি ঠোঁটের কোণে দুষ্টু হাসি। কিন্তু তার মন জয় করেছিল বিথির সুন্দর মন। বিথি মাঠে থাকা পথশিশুদের সাথে খেলছিল, আদর করছিল, তাদের চকলেট কিনে দিচ্ছিল। যেখানে কলেজের অন্যান্য শিক্ষার্থীরা সেই শিশুদের সহ্যই করতে পারছে না। এরপরই বিথির খোঁজ নিয়ে তাদের বাসায় যায়। বিথি বিয়ের কার্যক্রম শেষ করে বাসর ঘরে বসেছে। তার মনে এখন অনেক চিন্তা দোলা দিচ্ছে। বিথির বিয়ে তো হয়ে গেল, কিন্তু আমার স্বামী কি আমাকে বুঝবে? আমার স্বপ্ন কে বুঝবে? তা পূরণের স্বাধীনতা দিবে, নাকি সিরিয়ালের স্বামীদের মতো প্রথমে স্বপ্ন পূরণের কথা বলে সংসার দায়িত্ব চাপিয়ে দিয়ে বন্ধ করাবে পড়ালেখা? সে কি আমাকে সময় দিবে সম্পর্কটা মেনে নেয়ার, নিজেকে মানিয়ে নেয়ার, নাকি নরপশুদের মতো ঝাঁপিয়ে পড়বে নিজের চাহিদা পূরণে? মনে মনে বলে বিথি। এসব ভাবতে ভাবতেই বিথির চোখে ঘুম ভর করেছে। বিথির এখন প্রচণ্ড বিরক্তিকর লাগছে। লাগারও কথা যে মেয়ে জীবনে ইয়ার রিং এন্ড ব্রেসলেট ছাড়া কোনো জুয়েলারি পরেনি। তার চিক, সীতাহার, ভারী ঝুমকো, মাথায় টায়রা, টিকলি, দুহাত ভর্তি কাচের চুড়ি, মোটা বালা দুইটা করে প্রত্যেক হাতে, কোমর বন্ধনী, পায়ে ভারী নুপুর জোড়া, ভারী বেনারসি, মাথায় ভারী কাজের দুপাট্টা পরে তো লাগবেই বিরক্ত। তার উপর প্রচণ্ড ক্লান্তি আর ঘুম তো আছেই। হঠাৎ দরজা খোলার আওয়াজে বিথি ঝিমানো ছেড়ে পরিপাটি হয়ে বসে। বিধান বেডরুমে ঢুকে বিথিকে এক পলক দেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই স্মৃতির আয়নায় ভেসে ওঠে তার ঘুমপড়ির সাথে হওয়া প্রথম দেখা। অতীতে মিসেস চৌধুরী কলেজ থেকে বিথির ঠিকানা জোগাড় করে বিথির অজান্তেই তার আম্মু আব্বুর কাছে বিথি ও বিধানের বিয়ের প্রস্তাব দেন। বিধানের মতো ছেলেকে তারা হাতছাড়া করতে চাননি, তাই পরের দিনই তাদের আসতে বলেন। তবে তারা বিথিকে কিছু জানায়নি, এমনকি কেউ যে বাড়িতে আসবে তাও জানত না। বিধান মায়ের জোর জবরদস্তিতে সেখানে যেয়ে বিথিকে যখন প্রথম দেখে তখন ওর তেমন কোনো অনুভূতি কাজ করেনি, কারণ বিথির থেকে অনেক সুন্দরী মেয়েদের সাথে তার উঠা বসা। আর তাছাড়া তখন বিথির মুখে না ছিল হাসি, না ছিল লজ্জা, ছিল শুধুই বিরক্তি। কারণ বিথি প্যাস্টেল কালার শাড়ি পরে হালকা মেকআপ করে রেডি হয়েছিল বান্ধবীর জন্মদিনে যাবে বলে, কিন্তু বিধানরা আসবে দেখে যেতে দেয়নি। যদিও বিথিকে বিধানের ততটা ভালো লাগেনি, কিন্তু বিরক্তি মাখা মুখখানা দেখতে কেন জানি ভালো লাগছিল। এদিকে বিথি ও বিধানের মা নানা ধরনের আলোচনা করছে, মনে হচ্ছে কতদিনের চেনা। মিসেস চৌধুরী হঠাৎ বলে উঠে, বিথি মা, তোমাদের ছাদের বাগানটা বিধানকে ঘুরিয়ে দেখাও তো, ওর আবার গাছের অনেক শখ, বাগান ভালোবাসে। বিথি কি করবে বুঝতে পারছিল না, কারণ অচেনা একজন ছেলে।
কিরে জানা মা, বিথির আর কি করার, চলে গেল বিধানকে নিয়ে ছাদে। বিধিদের ছাদ দুটি অংশে বিভক্ত, এক পাশে বাগান আর অন্য পাশে একটি রুম ও তার সামনে ছাউনির নিচে বেতের সোফা ও দোলনা রাখা। বিথি প্রথমেই বিধানকে বাগান ঘুরিয়ে দেখালো। বাগানের একপাশে আর্টিফিশিয়াল ছোট্ট পণ্ড, তার পাশে ময়না পাখির খাঁচা, মন জুড়ানোর মতো একটা জায়গা। তারপর বিথি যে দোলনায় বসে পড়ল। আপনিও বসেন ভাইয়া। জি। মেয়েটা পাগল নাকি পাত্রকে ভাই বলে ডাকে? যাই হোক, আমার কি, আমি তো আর বিয়ে করছি না, মনে মনে বলে বিধান। বিধান যে একটা বেতের চেয়ারে গিয়ে বসল, আর বিথি কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল। এর মাধ্যমে মধ্যে একজন এসে বিধানের জন্য কফি ও নাস্তা দিয়ে যায়। বিধান কফি খেতে ফেসবুকে স্ক্রলিং করতে থাকে। হঠাৎ বিথির দিকে চোখ যেতেই ও ছোটখাটো একটা শক খায়, কারণ বিথি গান শুনতে শুনতেই দোলনায় ঘুমিয়ে গেছে। একজন মেয়ে যে মেহমানকে ছাদ ঘুরাতে এসে নিজেই ঘুমাতে পারে তা দেখে বিধান মনের অজান্তেই হেসে দেয়। এতক্ষণে বিধান বিথিকে ভালোভাবে তাকালো। এখন বিধানের মনে হচ্ছে যেন এক ঘুমন্ত মায়াবী রাজকন্যাই। 5 ফুট লম্বা হবে, শ্যামা রং, পুরু গোলাপি ঠোঁট, বোচা বোচা নাক, কোমার সমান ঘন কালো কেশ। তবে কেশের বিশেষত্ব হল প্রাকৃতিকভাবেই নিচের চুলগুলো ঢেউ খেলানো। হঠাৎ বিধান খেয়াল করে বিথি ঘুমের মধ্যেই হাসছে এবং ঠোঁটের এক কোণে ও থুতনির এক পাশে টোল পড়ছে। বিধান নিজের অজান্তেই বিথির কাছে চলে যায়। কোনো এক ঘোরের মধ্যেই বিথির পাশে বসে বিথির মুখে আসা চুলগুলো সরিয়ে হাতের বুড়ো আঙুল দিয়ে ঠোঁটে স্লাইড করতে থাকে। কি মিষ্টি হাসি, যেন এই হাসি দেখেই সারা জীবনের ক্লান্তি ভোলা যায়। ঠোঁট দুটি যেন গোলাপের পাপড়ির থেকেও মোলায়েম, আর চুলগুলো দেখে মনে হচ্ছে রূপকথার কেশবতী রাজকন্যা অথবা মায়াবী রাজ্যের থেকে আগত কোনো মায়াপরী। মনে মনে বলে বিধান। বিথি নড়েছে উঠতেই ওর চেতনা আসে ও কি করছে, তাই তাড়াতাড়ি নিজের জায়গায় যেয়ে বসে। অন্যদিকে বিথি ঘুম থেকে উঠে মেহমানের সামনে ঘুমিয়ে যাওয়ার কারণে লজ্জায় পড়ে যায়, যার কারণে মাথা নিচু করে বারবার চুল ঠিক করছিল, যা বিধান বুঝতে পেরে মনে মনে হাসছিল। উফ মায়াবিনী, এত লজ্জা পেও না, কয়েকদিন পর তো আমারই হবে। আজই আম্মুকে যে বলবো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে, মনে মনে বলে বিধান। কিছুক্ষণের মধ্যেই একজন এসে জানায় তাদের নিচে যেতে বলেছে, তাই তারা আবার বিথিদের বাসায় যায়। মিসেস চৌধুরী বিথির দিকে তাকিয়ে বলে, আজ আসি আম্মু, আবার দেখা হবে। এই নেও তোমার জন্য আনা ছোট্ট একটি গিফট। বিথি দেখে ওর পছন্দের কেডবেরি সেলিব্রেশনস, তাই ও খুশিতে বিধানের আম্মুকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আবার আসবেন। আমার মায়াবতী তো দেখি পুরাই বাবু, চকোলেট দেখেই এত খুশি, মনে মনে বলে বিধান। এভাবেই বিথির জন্য ভালোবাসা জন্মে বিধানের মনে। তারপর বিধানরা চলে যায়। বিধান তার আম্মুকে নিজের মনের কথা খুলে বললে সে বিথির আব্বুকে জানায়, কিন্তু বিথি মানা করে দেয় তার আব্বুকে। এটা শুনে বিধান অনেক রেগে যায়, কারণ আগেই বলা বিধানের ম্যানিগো অনেক বেশি, তাই বিথির রিজেকশন নিতে পারেনি। তাই বিথির বাবাকে অনেক কষ্টে ম্যানেজ করে বিথিকে বউ করে বিধানকে রিজেক্ট করার পরিণতি বোঝাতে। হঠাৎ কিছু ভাঙার আওয়াজে বর্তমানে ফিরে আসে বিধান। বাথরুম থেকে বের হয়ে দেখে ওর বাবার দেয়া শেষ উপহার মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। একে তো বিধানের মনে এমনই বিথির উপর অনেক ক্ষোভ, তার উপর এই ঘটনায় ও আরও রেগে গেল। চলবে।